একবারই দেশ স্বাধীন হয়, দুইবার দেশ স্বাধীন হয় না একটা দেশ। তো গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে। আমরা 90 সালে গণতন্ত্র পুনরুদ্ধার করেছি, দ্বিতীয়বার গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে, দেশটা স্বাধীন হয়নি। আমরা বলি কি দ্বিতীয় কিছু দ্বিতীয় স্বাধীনতা, তাহলে আমার 71-এর স্বাধীনতা কোথায় গেল? তাহলে 71 স্বাধীনতা মিথ্যা। ওনারা বলেছেন তারা জুলাই সনদ তারা স্বাক্ষর করবে না, বলে দিল। তারা বলে, ধমক দেয়, যদি গণপরিষদ নির্বাচন না হয় দেশের নির্বাচন হবে না। আবার বলে একদল আছে যারা স্থানীয় সরকার নির্বাচন না হলে অন্য কোনো নির্বাচন হবে না। আবার আজকে আবার দেখলাম আরেকজনের এক বক্তব্য, আমাদের মহাসচিবকে উদ্দেশ্য করে বলা বুঝলাম। মহাসচিব বলেছেন বাংলাদেশের মানুষ ইভিএম ভালো করে বোঝে না, পিআর সিস্টেম নিয়ে এখন তো এই মুহূর্তে নির্বাচন হওয়াটা অনেকেই কম, সেটা সমালোচনা করে বলেছে। কে সমালোচনা করেছে নাম বলতে চায় না। যে পিআর পদ্ধতি যারা বোঝে না তারা রাজনীতি করতে পারছে। আরে আমি যদি প্রশ্ন করি পিআর পদ্ধতি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর ব্যাপার কি হবে, স্থানীয় সরকার নির্বাচন ক্ষেত্রে কি হবে, উপজেলা কি হবে, পৌরসভা কি হবে, সিটি কর্পোরেশন নির্বাচন কি হবে, বলেন, ব্যাখ্যা দেন। একজন সংসদ সদস্য মারা গেল, সেখানে নির্বাচন কোন পদ্ধতি হবে? এখন কোনো কিছুই না। আর আমাদের দেশের, আমি শেষ করে দেব, আমাদের দেশে যাদেরকে আমরা পেটির মধ্যে পড়ে না, কোলে রাখলে তো বাইরে থেকে একজন বাড়ি দিলে আঘাত করে তার লাগে, পেটের মধ্যে লাগে না। যে রাজাকারদের স্বাধীনতা বিরোধী নিজের দোষ স্বীকার করেছে, ওদের একটা শফিক, 71 আমরা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছেন, এমন কোনো বিষয় না। এক পাকিস্তান রাখার কথা বলার মধ্য দিয়ে তারা রাজাকার সৃষ্টি করেছে, আলবদর সৃষ্টি করেছে, তারা শান্তি বাহিনী, শান্তি কমিটি সৃষ্টি করে মেয়েদেরকে পাকিস্তান আফ্রিকা তুলে দিয়েছে। 30 লক্ষ মানুষের তারা হত্যার দায় নিজে স্বীকার করেছে। আওয়ামী লীগ 1500 মানুষকে হত্যা করা এবং 20,000-25,000 মানুষকে আহত করার দায় আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ দাবি উঠতে পারে? এই রাজাকারদের বাংলাদেশের রাজনীতি করার কোনো ভোট তো দূরের কথা, এখন থেকে স্লোগান হবে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা চাও, পাকিস্তানের রাজাকার পাকিস্তানে ফিরে যায়। এই বিষয়ের মধ্যে সমালোচনা করে তারেক রহমান লন্ডনে সফল বৈঠক করলেন, সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধানরা আশ্বস্ত হলো। আইএম থেকে শুরু করে বিভিন্ন দাতা সংস্থা মনে করে যাক বাংলাদেশে একটা নির্বাচন হতে যাচ্ছে, তারা অর্থ সার করা শুরু করলো। এনসিপি পর্যন্ত ঐক্যমত পরিষদের মিটিংয়ে গেল, ওনারা গেলেন। কে তারেক রহমান? তারেক রহমানের সাথে কেন বৈঠক হবে, কেন দুজন মিলে একটা বিবৃতি কেন আসবে, চিন্তা করেন তো আপনি। তাই আমি আর বক্তব্য না বলে শুধু এই কথাটুকু বলতে চাই, আজ থেকে বিএনপি, ছাত্রদল, যুবদল, বিএনপি পরিবারের প্রত্যেকে বলা থাকবে, রাজনীতি করেন, মন্ত্রী হন, এমপি হন, এবং এই বাচ্চাদেরকে, কালকে আমি গেছিলাম একটা মন্ত্রণালয়ে, আপনি বিশ্বাস করেন তাদের চোখ দিয়ে পানি টস টস করে পড়ে। তারা বিশেষ পরীক্ষা দিয়ে চাকরি করতে, চাকরি শেষ সময় তারা সচিব হয়েছে। এই সচিবরা যখন একটা ফাইল নিয়ে তার সামনে যায়, তার আত্মা তখন কি বলে, ডক্টর ইউনূস সাহেব এই অন্যায় আপনি করেছেন, এদেরকে মন্ত্রিত্ব দিয়ে এই যে সিনিয়র বিশেষ ক্যাডারদের অসম্মানিত আপনি করেছেন, আবার এই ছেলেদেরকে দিয়ে আপনি রাজনৈতিক দল গঠন করে আজকে নির্বাচন হবে না এই পর্যায়ে নিয়ে যেতে চাচ্ছেন। আপনার সৃষ্ট, আমি বলবো এরা আপনার সন্তান, এদেরকে আপনি নিয়ন্ত্রণ করেন। নিয়ন্ত্রণ যদি না করেন, আওয়ামী লীগ যেমন কিছু লোকের কথা শুনে, কিছু বুদ্ধিজীবী সাংবাদিকের কথা শুনে নির্বাচন না দিয়ে যা ইচ্ছা তাই করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন না হয়, আমি আজকে প্রেস ক্লাবে বলে যাচ্ছি, আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে পারবেন না। আওয়ামী লীগের চেয়ে কঠিনভাবে আপনি বিদায় নিতে হবে। আর যারা আমাদের বিরুদ্ধে কথাগুলি বলছেন, শেষ কথা বলে যাই, যখন এই সরকার থাকবে না, প্রত্যেকটা কথা কানায় কানায় কিন্তু সারা বাংলাদেশের
শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতা কর্মীকে বুঝে নেবে, সেদিন মজা বুঝবেন কোথাকার পানি কোথায় যায়। যা ইচ্ছা তাই বলে। ওদের জন্মের পূর্বে আমরা দেশের রাজনীতি করেছি, আমরা জীবন দিতে গিয়েছি, আজকে তারা আমাদের সঙ্গে কাউকে ছাড়ে না, সালাউদ্দিনকে ছাড়ে না, তারেক রহমানকে ছাড়ে না, মহানকে ছাড়ে না। কি পেয়েছে তারা, কি পেয়েছে? তাই সরকারকে বলবো লাগাম দেন, লাগাম দেন। লাগাম না দিলে মহাবিপদ। আজকে 10 মাস এখন ইনভেস্টমেন্ট হয়নি। এরা পদযাত্রা করে দেশের কথা বল না, মন্ত্রীর কথা বল না, গণতন্ত্রের কথা বল না, শুধু বিএনপি সমালোচনা। নেতৃত্ব স্কুল বন্ধ করে দিয়েছে, তাদের বলে পাহাড় জন্য তারা থাকবে। এটা কি? এটা কি একটা অনিবন্ধিত দলের জন্য? হ্যাঁ, তারা করেছে বলেই তো তারা মন্ত্রী হয়েছে। আমাদের কথা বলে খালেদা মুক্তি পেয়েছে, আপনারা মুক্তি। আরে এখনো তো আমাদের নামে মামলা আছে, এখন কোর্টে যেতে হয় আমাদেরকে। যারা জীবনে মামলা খায়নি, কোনো কিছু করে, তারা আমাদের করে। হ্যাঁ, বেগম খালেদা বের হয়েছে। আরে বেগম খালেদা বের হতোই। আমি তো 21শে এপ্রিল বের হয়ে এসে জেল সাথে বেরিয়ে যেতে বলেছিলাম, এই সরকার তাড়াতাড়ি চলে যাবে, আরো 5 মাস পরে 6 মাস পরে যেতেই তো।